ওকে, এখন আমি রেকর্ড করবো হিল সিপার। হ্যাঁ, আচ্ছা, নর্মালি আমি সফটওয়্যার মতো এইটাও গুগল কোলা বেক করছি। হ্যাঁ, তারপরে সিপার। আচ্ছা, আসছে আমাদের এনক্রিপশন ডিক্রিপশন। আচ্ছা, এনক্রিপশনে আচ্ছা এখানে একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, যদি এন নাম্বার অফ ক্যারেক্টার থাকে তাহলে এন কে যদি আমরা এম দ্বারা মুভ করি, যদি জিরো হয় তাহলে এম সংখ্যক হবে আমাদের কি সাইজ, এম ইন্টু এম কি সাইজ হবে আর কি। যেমন এখানে যদি আমি এক্সাম্পল নেই, যদি আমি চারটা নেই, প্লেন টেক্সের সাইজ যদি 4 হয় এবং এটাকে যদি আমরা মোড করি 2 দ্বারা, তাহলে আসতেছে কত, মানে জিরো। তাহলে আমাদের প্লেন টেক্স মানে কি এর সাইজ কত হবে, 2 ইন্টু 2। নর্মালি গণিত কাকে নিব আমরা? হ্যাঁ, যদি আমরা 9 নিতাম, 9 কে আমরা যদি মোড করতাম 2 দ্বারা, তো হইতো না, 3 দ্বারা করলে জিরো আসতো। তখন আমরা কি করতাম, 3 ইন্টু 3 নিতাম। এই হচ্ছে হিসাব, মানে গণিত আকারে আমরা প্লেন মানে কি এর সাইজ নেবো আর কি। হ্যাঁ, তারপরে এখানে জাস্ট আমি কন্ডিশনটা দিয়ে দিছি। আচ্ছা, রান দিয়ে কোডটা একবার। আচ্ছা, মানে 7 4 3 3। এই ম্যাট্রিক্সটা স্যার নিছিল ক্লাসে, তারপরে নেটে আমি নিছি। হ্যাঁ, তারপরে আচ্ছা জাস্ট ইম্পোর্ট নিছি আমি, প্লেন টেক্সট মনিটর নিছি, আর ইন মানে কি নিছি আমি, 7 4 3 3। এটা লিস্টে কনভার্ট করছি, জাস্ট লিস্ট ইটারে ইটারে আর এখানে চাইলে ম্যানুয়ালি নিতে পারতাম, আমি ইনপুট আগে নিয়ে নিছি। হ্যাঁ, তারপরে এখানে আমি এম এর ভ্যালু বের করতেছি, এন এর ভ্যালু করতে হয়েছে প্লেন টেক্সট সাইজ। এখানে 4 মানে 6 দেওয়া আছে, যেহেতু ধ্রুব সংখ্যা এবং এর গুণিতক মানে 2 এর গুণিতক, 2 দ্বারা মোট করলে শূন্য হয়। তো এই যুক্তিতেই মানে এখানে এম এর ভ্যালুটা আমি বের করতেছি, মানে 2 থেকে শুরু করতেছি, এন পর্যন্ত যাব, মানে সাইজ সাইজ পর্যন্ত যাব আর কি। মানে লেন্থ মানে কত আর কি, প্লেন টেক্সটের যত লেন্থ তত পর্যন্ত যাবো আর কি। তো এখানে আয়ের ভ্যালু বাড়তে 2 থেকে শুরু করে মানে 5 পর্যন্ত যাবো, যতক্ষণ মোট করে শূন্য হবো তখন ওইটা নিয়ে নেবো। যেমন এখানে যদি 6 কে 2 দ্বারা মোট করি তাহলে নর্মালি কত, জিরো আসে, তো এইটাই 2 নেওয়া যায়। যদি আমি 3-এর গণিতক নিতাম মানে 9, অথবা যদি আমি 27 নিতাম, তাইলে তাইলে কি, বা অথবা 21 নিতাম, তাহলে এইগুলোরে যদি আমি মুভ করতাম তাহলে কত আসতো, মানে 3 দ্বারা মুভ করলে জিরো আসতো, 2 দ্বারা তো মুভ করলে জিরো আসতো না নর্মালি, তাই না? তো এই জন্য আমি মানে যত গণিতক মানে 3-এর গণিতক হইলে 3/3 নিয়ে লাগবে, এম এর ভ্যালু 3 আসছে, আর তখন আমাদের ম্যাট্রিক্সটা হয়তো 3 ইন্টু 3। তো যেহেতু এইখানে আমাদের 6 নিছি, এবং তাহলে 2 দ্বারা মুভ করলে জিরো হয়ে যায়, যার জন্য এম এর ভ্যালু 2 আসছে, এবং 2 ইন্টু 2 ম্যাট্রিক্স আমাদের নেওয়া লাগবে আর কি। হ্যাঁ, তো নর্মালি এতদিন আমরা কোড করছি, নাম পাই আমরা ইউজ করি নাই। নাম পাই ইউজ করলে কোড গুলো অনেক মানে ছোট হইতো, নর্মালি ছোট করে করে সবগুলোতে আমি ফর লুপ ইউজ করছি। তো এইখানে যদি আমি ফর লুপ দিয়ে করি তো একটু কোড হার্ড হয়ে যায়, যার জন্য আমি নাম পাইটা ইউজ করছি সুন্দর করে বোঝানোর জন্য। হ্যাঁ, তারপরে এই যে কিটা নিচ্ছি এটা সাথে স্ট্রিং আকারে আসে। হ্যাঁ, স্ট্রিং আসে, তো এটাতে আমরা যদি আমরা direct এইভাবে ইনপুট নেই, সবগুলো স্ট্রিং আকারে আসে। তো এই জন্য আমি এস টাইপ ইন্টে মানে কনভার্ট করছি, এবং নামপাই এরেতে আমি কনভার্ট করছি, নামপাই এরে। তারপরে এটারে আমরা রিশেপ করে ম্যাট্রিক্সে নিয়ে গেছি, যেহেতু এম এর ভ্যালু কত, 2 2 ইন্টু 2 ম্যাট্রিক্সে আমাদের কনভার্ট করা লাগবে। তো যে কয়টা আছে, 4টা এলিমেন্ট আছে, আমি 2 ইন্টু 2 তে কনভার্ট করছি আমরা। হ্যাঁ, তারপরে পিআই প্লেনটেক্স ইন্ডেক্স, জাস্ট প্লেনটেক্স যা দেওয়া আছে সবগুলোর আমি ইন্ডেক্স নিব আর কি, এটা অনেকবার বলেছি। তারপরে এখানে জাস্ট নামপাই এরিয়াতে কনভার্ট করছি, যাতে আমার পরবর্তী ক্যালকুলেশন ইজি হয়ে যায়। তারপরে এই যে জাস্ট প্লেনটেক্স এর ইন্ডেক্স গুলো আমি প্রিন্ট করছি। আচ্ছা, এটা হচ্ছে এনকোডিং এর, এনকোডিং না তো ইনক্রিপশন। আচ্ছা, ইনক্রিপশনের জন্য আমি একটা ফাংশন ইউজ করছি। ফাংশন ইউজ না করলে হয় না, কারণ আমার একটা আহ, কারণ অনেকগুলা থাকে, অনেকগুলা ক্যারেক্টার আমার পাস করার লাগে কনভার্টের জন্য। যদি আমি এইটা যদি ফোর লিখে করি, দেখা যাচ্ছে অনেকগুলা ফোর লিখ ইউজ করা লাগবে, হ্যাঁ ঝামেলা হয় অনেক। যার জন্য আমি একটা ফাংশন ইউজ করছি, এইটা অনেক ইজিলি করে দেয় আমার। হ্যাঁ, তো এখানে করছি কি, আমি এখান থেকে ফাংশন কল থেকে যদি বলাই,
যে আই এর রেঞ্জ 0 থেকে শুরু করে লেন্থ অফ পিআই পর্যন্ত যাবো। প্লেন টেক্সটের মানে লেন্থ কত ছিল, 6 পর্যন্ত আর কি। আর এখানে স্টেপ দিছি কত, এম। এম এর ভ্যালু কত, 2, মানে দুইটা দুইটা করে পাস করবো আমার এখানে। আর কারণ হলো কি, আমরা নর্মালি কি করি যে দুইটা ভ্যালু পাস করি এবং ওইটা ম্যাট্রিক্সের সাথে গুণ করে ওইটা যে ভ্যালুটা আসে ওইটাই হচ্ছে নর্মালি আমাদের সাইফারটেক্সের ইন্ডেক্স ভ্যালু। যার জন্য আমরা এখানে স্টেপটা দিছি 2, যাতে মানে এম সাইজ দিছি। যদি তিনটা হইতো তাহলে তিনটা করে পাস করতো, আসলে দুইটা যেহেতু এখানে দুইটা করে পাস করবো, মানে যত সাইজ এম হইতো ততটা করে পাস করতো। তো এখানে এম দিছি স্টেপ সাইজ দুইটা করে পাস করবো, এবং এখানে করতেছি কি এলিমেন্ট ইজ ইকুয়াল টু এলিমেন্ট, মানে একটা জাস্ট ভেরিয়েবল নিচ্ছি এবং পিআই এর যে ইন্ডেক্স গুলো, ইন্ডেক্সিং এইখানে স্লাইসিং করছি আমি, হ্যাঁ। স্লাইসিং করলে বিষয়টা হচ্ছে আই থেকে শুরু সবগুলা কলামের, আই থেকে শুরু রো যাবে হচ্ছে i+0 পর্যন্ত। যেমন এইখানে যে কাজটা হচ্ছে শুরু করে 0 থেকে শুরু করে 2 পর্যন্ত নিচ্ছে। না না না, এম এর ভ্যালু 2। আচ্ছা হ্যাঁ, এম এর ভ্যালু 0, 1, 2 পর্যন্ত নিচ্ছে। দুইটা ভ্যালু নিচ্ছে, হ্যাঁ, 0, 1, 2 পর্যন্ত নিচ্ছে, মানে 2 হচ্ছে লাস্ট ভ্যালু। তো লাস্ট ভ্যালু এখানে নিব না স্লাইসিং এর সময়, জাস্ট এইটা এবং n-1 যদি আমি বলি, n-1 মানে 2-1 পর্যন্ত নিচ্ছে, 2-1। 2 নর্মালি 2 পর্যন্ত আমাদের বেরিয়ার, তো 2 তো নিব না, 2 এর আগ পর্যন্ত নিব, মানে 0 এবং 1, 1 এর যে ইন্ডেক্সটা ওইটা আমাদের পাস করবো, মানে ওইটা আমার এলিমেন্টে যাব। এবং MUL নামে একটা আমি ফাংশন ক্রিয়েট করছি এবং ওইখানে জাস্ট এই দুইটা এলিমেন্ট আমি পাঠিয়ে দেবো এবং বারবার এই সেম কাজই করবো। যখন এই প্রথম দুইটা যাওয়া শেষ, তখন আয়ের ভ্যালু বের হবো। 2 স্টেপ গেলে এখানে আসবে কত, 2 আসবে। 0, 1, 2, তখন 2 থেকে শুরু করে এইগুলো আবার 2 থেকে শুরু করবো, তখন 2 থেকে 4 পর্যন্ত। তখন কি হইতো, 2, 3 চলে যেত। 3 পর্যন্ত ইন্ডেক্সিং ছিল এবং 3 তে চলে যেত, এবং পরবর্তীতে বাইরে আবার হইতো কি 4 থেকে 6 পর্যন্ত যাইতো, মানে দুইটা করে যাইতো আর কি নর্মালি। আচ্ছা তারপরে এখানে, আচ্ছা এখান থেকে পাস করবো এইভাবে, এখানে পাস করে যে ভ্যালুটা আসবো এটা সি তে অ্যাপেন্ড করবো আর কি। সি নর্মালি আমি একটা এমটি লিস্ট নিছি, এটা ওই সাইফারটেক্স রাখার জন্য। তারপরে এই ডেফ মাল এমইউএল নামে আমি ই করছি। আচ্ছা, আর্গুমেন্ট আর্গুমেন্ট দিচ্ছি এখানে কি, যে দুইটা ভ্যালু যাবো প্রথমে, মানে যে দুইটা ভ্যালু যাবো বারবার ফর লুপ ইউজ করার পরে, প্রথমে নর্মালি গেছে কি, প্রথম দুইটা ভ্যালু কি 12 এবং 14, 12 এবং 14 ছিল প্রথম দুইটা ইন্ডেক্সে, এবং এই দুইটা এখানে পাস হয়েছে, আর্গুমেন্ট আসছে। তারপরে ম্যাট্রিক্সে করতেছি কি, আমাদের তো একটা ম্যাট্রিক্স বানানো লাগবে, তাই না? এখানে এই যে দুইটা ভ্যালুটা দিছি আমি, এই দুইটা ভ্যালু এখানে ম্যাট্রিক্স করবো। নামপাই ডট এর আর্গুমেন্ট যে দুইটা আসছে আর কি, রিশেপ রিশেপ করতেছি, কারণ এখানে রিশেপ করলে হয় কি, নর্মালি আমি শেপ করতে পারি আগে যে শেপ দিতাম, পরে আমি নামপাইয়ের একটা সুবিধা হইলো কি, আমি রিশেপ করতে পারি। তবে এখানে আমি m×1 ও দিতে পারতাম, এটা নর্মালি কাজ করতো কি, আমি যদি রিশেপে m, 1 দিতাম তাহলে হয়তো কি, এটা কিন্তু কলাম, এইটা হয়তো রো সংখ্যা, এটা এই কাজটাই করতেছে। তারপরে এই হলো আমাদের ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স এর মধ্যে যে ইনপুট দুটো দিয়েছি এটা ম্যাট্রিক্সে কনভার্ট করছে। কনভার্ট করার পরে আমি স্টোর করব কি এর সাথে, আমার ম্যাট্রিক্স এর গুণ করতেছি। তো নর্মালি আমি এটা স্টেট গুণ করছি, কারণ আমি যদি নর্মালি এই গুণটা করতাম তাহলে হয়তো কি, প্রত্যেকটা এলিমেন্ট প্রত্যেকটা ইন্ডেক্স অনুযায়ী গুণ করতো, কিন্তু আমাদের ম্যাট্রিক্স গুণনের জন্য এই স্টেট, এইটা সাইনটা দেওয়া হয়েছে আর কি। এইটা নাম পাই একটা সুবিধা। আর এটা যদি আমি ফর লুপ ইউজ করে দিতাম, অনেক বড় ঝামেলা হয়ে যেত, যার জন্য আমি নাম পাই এটা ইউজ করছি এখানে, হ্যাঁ। তারপরে আচ্ছা, এম এ আমরা স্টোর করলাম দুইটা গুণফল। তো গুণফল করার পরে নর্মালি এখানে দুইটা ভ্যালু আসতো, গুণফল করার পরে দুইটা ভ্যালু, সে দুইটা ভ্যালু আসতো ওইটারে আমরা আহ, এখানে দুইটা ভ্যালু এসে দিত, দুইটা ভ্যালু আসতো। তো দুইটা ভ্যালুতে আমরা কি করতাম, আমাদের ক্যারেক্টারে কনভার্ট করা লাগবে। ফর আই এন লেন এম, মানে 2 পর্যন্ত আর কি, এটা কনভার্ট করা লাগতো, কারণ দুইটাই আসছে এখানে। লেন হচ্ছে 2, 2 পর্যন্ত চলবে, এবং এই আইটা 0, কারণ এটা হচ্ছে কি 1 ইন্টু, মানে m×n ম্যাট্রিক্স, m×1 ম্যাট্রিক্স, একটা কলাম, একটাই কলাম, আর এম সংখ্যা হচ্ছে রো। তো এইখানে নর্মালি রো চেঞ্জ করলে আমাদের হয়ে যাচ্ছে, কলাম চেঞ্জ করার কোনো প্রয়োজনই নাই। আচ্ছা তারপরে এটা জাস্ট বারবার চেঞ্জ হবে, এবং এটাতে মুভ করবো, যদি 26 থেকে বেশি হয়ে যায় কোনোভাবে, তাহলে 26 কে মানে ওটা 26 মোডকে রেঞ্জে নিয়ে আসবো আমাদের 1 থেকে 26-এর রেঞ্জে। তারপরে সি ডট এপেন্ড করবো হইতেছে ক্যারেক্টার, এটা অনেকবার বলেছি।
এক্সপ্লেন করছি। তারপর এটা জাস্ট সি তে প্রিন্ট করবো এবং এটা কনভার্ট হয়ে আসবো আমাদের সি তে স্টোর হবো, এবং এটাকে যদি আমি সি তে জাস্ট প্রিন্ট করি, সি তে আসছে আমাদের এটা হচ্ছে আমার ইনক্রিপ্টেড ভ্যালু, KATLFOY এরকম কিছু একটা। তারপরে ইনক্রিপশন ডিক্রিপশন আমি এক জায়গায় করে ফেলছি যাতে আমাদের হয়েছে কিনা এটা আমার অ্যান্সারটা আমরা মিলাইতে পারি পরে। তো এখানে জাস্ট ডিক্রিপশন নরমালি আমরা সিটা প্রিন্ট করছি, যে সাইফার টেক্সটটা। তারপরে কি এটা প্রিন্ট করছি। তারপরে এটা সাইফার টেক্সটের যে ভ্যালু গুলা, এটা জাস্ট আমরা নিউমেরিক্যালে কনভার্ট করছি, এখানে নিউমেরিক্যাল। তারপরে এখানে হচ্ছে কি কি আমাদের জেনারেট করা লাগবে। তো নরমালি ওইখানে তো কি ছিল একটা, এই কিটা জেনারেট করার জন্য মানে সাইফার টেক্সটের জন্য মানে ডিক্রিপশন করার জন্য আমাদের কিটা জেনারেট করা লাগতো। তো এই জন্য জাস্ট ডিটারমাইন নির্ণয় করছি, ডি টি দিয়ে একটা রাখছি আমি, ভেরিয়েবল রাখছি এবং রাউন্ড করছি। এটা হচ্ছে একটা ফাংশন, নামপাই একটা ফাংশন, লিনেক বা এরকম কিছু একটা ডট ডিট। ডিট দিলে আমাদের ডিটারমাইন্ট নির্ণয় করবো এবং এর ভিতরে আমরা কি দিছি আর্গুমেন্ট হিসেবে, তো এটা কি এর ডিটারমাইন্টটা বের করে দেবো, এবং যদি ভগ্নাংশ হয় কোনোভাবে এটা রাউন্ড করে দেবো আমাদের, হ্যাঁ। তো ডিটারমাইন্ট বের করা শেষ আমাদের। তো এইখানে যেটা করতেছে, আহ, এখানে আমাদের একটা সূত্র ছিল না যে কোন একটা ভ্যালু দ্বারা গুণ করা লাগে, যাতে গুণ করার ফলে গুণফলটা জিরো হয়, মানে গুণফলটা জিরো না, গুণফলটা যদি ওয়ান হয়। তো এই কাজটা আমরা করতেছি নর্মালি 1 থেকে 26 পর্যন্ত যে কোনো সাথে আমরা যদি গুণ করি, এটা নর্মালি অটো হয়ে যায়। এটা যদি আমি গুণ করার পরে এটা ওয়ানের সমান আসে কোনো না কোনো ভাবে, মানে কোনো না কোনো ভাবে যদি আমরা যদি ম্যানুয়ালি করি এটা আসবো ওয়ান থেকে গুণ শুরু করে 26 পর্যন্ত যদি আমরা ডিটারমাইন্টের সাথে গুণ করি, এবং এটা নর্মালি যদি আমরা মোল্ডও করি 26 দ্বারা, এটা আইসে যায় ওয়ান। এই কাজটা আমরা করতেছি ফর আই এন রেঞ্জ 26 পর্যন্ত আমরা লুপটা চালাবো এবং ডিটারমাইন্টের সাথে আই গুণ করবো। যখন দেখবো যে মোট 26 করার পরে ওয়ান আসছে, এবং ওইটাই হবে আমাদের এক্স এর ভ্যালু, এবং ওইটা দ্বারা আমরা গুণ করবো আমাদের ই বের করার জন্য, কেডি মানে ওই কিটা বের করার জন্য, ডিসক্রিপশনের জন্য। এখানে নর্মালি আই এর ভ্যালু আমাদের 3 আসছে, 3 দিয়ে হয়ে গেল, আচ্ছা ফাইন। দেন তারপরে আমাদের কেডি ভ্যালুটা বার করা লাগবে। কেডি তে আমরা নর্মালি করতাম কি, এই যে এক্স এর ভ্যালুটা আইসে পড়তো এবং এক্স এর সাথে আমরা কি করতাম, এর ইনভার্স ম্যাট্রিক্সটা গুণ করতাম, যে আমাদের কিটা আছে। তো এখানে এই সেম কাজটাই করতেছে, এক্স ইনটু ডিটারমাইন গুণ ইনটু ইনভার্স করতেছে এটা। তারপরে এস টাইপ ইন্টিজারে কনভার্ট করতেছে, এটা যদি কোনোভাবে স্ট্রিং হয় বা হ্যান ত্যান, এটা এস টাইপ ইন্টিজার এবং রাউন্ডে প্রকাশ, রাউন্ড করতেছে যদি আমাদের দশমিক ভ্যালু আসে কখনো। তারপরে এই জাস্ট কেডিতে আমরা কনভার্ট করে ফেলছি 9 14 17 21। এইটা নর্মালি আমি ক্লাসেরটাই উদাহরণ নিয়েছিলাম, কেন কারণ এটা সুন্দরভাবে মানে চেক করা যায় যে আসলে ঠিক আসতেছি না। তো যার জন্য আমি এই হচ্ছে আমাদের কেডি হ্যাঁ, কেডি আসছে। তো এখানে প্রসিডিউরটা সেম, আমরা ওই জাস্ট এনক্রিপশন যেমন করছিলাম ডিক্রিপশনের জন্য সেম। এখানে একটা ফাংশন ই করছি আমি, সেম ফাংশন নিয়ে অলমোস্ট। তো এখানে ওই ইটা করতেছি ফর লুপ সিআই ইন্ডেক্স এর লেন্থ পর্যন্ত চলবো এবং এলিমেন্ট রাখতেছি ওই স্লাইসিং করে সেম। জাস্ট মাল্টিপল ডিক্রিপশনে জাস্ট আমরা এলিমেন্ট গুলো পাস করতেছি এবং রিশেপ করে গুণ করে কনভার্ট করে দিতেছি আমরা এই আর কি। এবং এই লাস্টে আসছে যেটা ছিল আমরা এনক্রিপশন, মানে সাইফার টেক্সট যেটা ছিল এটা, এটা লাস্টে আসছে যে ডিক্রিপশন ব্যাপার। তো এটা তো আমরা টু টু এর জন্য নিয়েছি, হ্যাঁ। আমরা চাইলে এখানে অনেক বড় নিতে পারি, যেমন এখানে যদি আমি বড় থ্রি এর নেই, নর্মালি থ্রি আর কখন যদি 9 নেই, 9 × 9 নেই বা 21 নেই বা 27 নেই, আমি 21 নেই, 21 নেই, দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 হ্যাঁ 21 নিয়েছি। এবং আমাদের ই হবো কত, 3 × 3 মানে 9টা ভ্যালু দেওয়া লাগবে আমার এর ভ্যালু, কি এর ভ্যালু 1 2 3 4 5 6 7 8 9, আমি র্যান্ডম দিয়ে দিলাম, হ্যাঁ। তারপরে এটা দেখি জেনারেট করে আমাদের এই যে প্রথম থেকে যদি আমি দেখাই, এই সেন্টেন্স গুলোই করছি, এই যে এরে এই যে 3 × 3 তে কনভার্ট করছি, এবং এই হচ্ছে আমাদের প্লেন টেক্সট ইন্ডেক্স, এবং এইটা কনভার্ট করে সাইফার টেক্সট হচ্ছে এইটা ALDYNX সামথিং। তারপর ডিক্রিপ্ট, এইটা জাস্ট সি এর ভ্যালুটা আমি প্রিন্ট করছি। তো এই হচ্ছে আমাদের কিটাকে আমাদের মানে কিটাকে আমাদের কেডিতে জেনারেট করে নিয়ে লাগবো। তারপরে এখান থেকে এইখানে জাস্ট এক্স এর ভ্যালু আমরা বের করলাম, এক্স এর ভ্যালু 15 গুণ করলে আমাদের ওয়ান এসে যাব। তারপরে এই হচ্ছে আমাদের ই করলাম কেডি বার করলাম, এই যে কেডি বের হয়ে গেছে আমাদের।
মানে কেডি বলতে ওই ডিক্রিপশনের জন্য যে ইটা বার করতাম, কিটা বার করতাম আমরা। তারপরে সেম ফাংশন এইট হচ্ছে আমাদের এইটা অ্যান্সারটা আছে, এবং এইটা এবং যেটা ইনপুট দিছে ওইটা সেম, এ এস ডি এফ জি এইচ র্যান্ডমলি আমি দিয়ে দিচ্ছি 21টা। হ্যাঁ, এখানে এই যে এ এস ডি এফ জি এইচ সেম। তো এই ছিল আমাদের হেলথ শিফার কোড।